আসসালামু আলাইকুম। অনেকেই হাঁস অনেক বেশি পছন্দ করেন আর প্রত্যেক শীতে অপেক্ষা করেন কখন হাঁস খাবেন। শীত আসলে যেন হাঁস খাওয়ার ধুম পড়ে যায়। আসলে শীতের সময় হাঁসের গায়ে বেশ চর্বি জমা হয়, সেজন্য হাঁস খেতে শীতের সময় খুব বেশি ভালো লাগে। আর অনেকেই গন্ধের ভয়ে হাঁস ভুনা খেতে চায় না, তবে তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেলে আপনাদের কাছে কখনোই কোনো গন্ধ লাগবে না। তো আমি কিভাবে হাঁস ভুনাটা করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি একটি হাঁসের। কেটে বেছে পরিষ্কার করার পর এখানে 1.5 কেজি পরিমাণ মাংস হয়েছে। এই হাঁসটাকে আমি হালকা করে আগুনে পুড়িয়ে তারপর ভালোভাবে বেছে পশম পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। হাঁসটাতে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ। আসলে হাঁসে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, তেলের পরিমাণটা তাই একটু কমিয়েই দিতে হবে। পেঁয়াজগুলোকে আমি এবারে একটু সোনালি রং করে ভেজে নেব। একেবারে ব্রাউন করব না, বেরেস্তার মতো করে ভাজবো না। এবারে পেঁয়াজের মধ্যে আস্ত কিছু গরম মশলা অ্যাড করব। প্রথমেই 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, 3 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিচ্ছি 5টি, লবঙ্গ 3টি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু সোনালি করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়াটার পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু হাঁস রান্নার পর একটু কালচে টাইপের হয়ে যায়, সেই জন্যে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়াটাকে আমি তেলের মধ্যে 4 থেকে 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এর থেকে বেশি রাখলে গুঁড়া মশলাটা পুড়ে গিয়ে কালারটা নষ্ট হবে, তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার কারণে রঙটা খুব ভালো আসে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে বলে রাখা ভালো যে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, রসুনের থেকে আদার পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখানে সম পরিমাণ জিরা এবং ধনিয়া একসাথে করে গুঁড়া করা রয়েছে। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম লো হিটে ভালোভাবে মশলাটাকে আমি একটু ভুনে নেব। এই যে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আসলে একটু প্রথমে কম পরিমাণে দিয়ে পরে দেখে দেয়া ভালো, একেবারে দিতে গেলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়। মশলাটা ভুনা করা হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। অনেকেই হাঁস বাছার জন্য হাঁসটাকে পোড়াতে গিয়ে অনেক বেশি পুড়িয়ে ফেলে, হাঁসের উপরে চামড়ার অংশটা কালচে টাইপের হয়ে যায় পুড়ে, সেক্ষেত্রে হাঁসটা রান্না করার পর অনেক বেশি কালো লাগে দেখতে। তাই আপনারা হাঁসটা পোড়াতে গিয়ে খুব বেশি পোড়াবেন না, আসলে অতটা পোড়াতে হয় না, অল্প অল্প আগুনে দিয়ে সাথে সাথে একটু সরিয়ে নেবেন, এতে করে গায়ের উপরের অংশটা পুড়ে যাবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য হাঁসটা রান্না করব। হাঁসের মাংস থেকেই বেশ খানিকটা পানি বের হবে, এই যে অনেকটা পানি বের হয়েছে। মিডিয়াম লো হিটে আমি এভাবে করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। এই যে 15 মিনিট পর দেখুন হাঁস থেকে আরও অনেক বেশি পানি বের হয়েছে। যতই পানি বের হোক তারপরেও আসলে হাঁসটা সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। এভাবে করে আমি আরও 15 মিনিট হাঁসটাকে সেদ্ধ করে নিব এই পানির মধ্যে। এই ফাঁকে আমি কিছু গরম মশলা গুঁড়া করে নেব অথবা পেস্ট করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চির থেকে একটু বড় সাইজের 3 টুকরো দারুচিনি নিয়েছি, 5টা এলাচ নিয়েছি, 4টা লবঙ্গ নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি, এটা কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদাটা দিতে পারেন। জায়ফল নিয়েছি, একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ, জয়ত্রী নিয়েছি 3-4 পিস। আসলে হাঁসের ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে হাঁসে কোনো রকম গন্ধই আপনাদের লাগবে না।
তো এই যে হাঁসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখনও আমি বাড়তি কোনো পানি দেইনি, তবে এবার হাঁসে বাড়তি পানি দিতে হবে। হাঁস রান্না হতে মুরগির থেকে প্রায় 3 গুণ বেশি টাইম লাগে। আমি অন্য একটা চুলায় গরম পানি করে রেখেছি, সেখান থেকে কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে ধরা বাঁধা কোনো ইয়ে নেই, যতটা লাগবে সেদ্ধ হতে বা ঝোল কতটা রাখবেন তার উপর নির্ভর করবে। পানি দিয়ে দিয়েছি, এই যে বলক চলে এসেছে। আবারও ঢেকে আমি 20 থেকে 25 মিনিট রান্না করব। হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি যে গরম মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। হাঁসের মাংসটা সেদ্ধ হওয়ার পর দেখেন রঙটাও পরিবর্তন হয়ে গিয়েছে। আবারও ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে করে গরম মশলাটা হাঁসের মাংসের সাথে ভালোভাবে অ্যাড হতে পারে, মাংসতে যেন গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। ঢাকনা সরিয়ে এবারে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ হাঁসের মধ্যে যে গন্ধটা পাওয়া যায় এটা দেওয়ার কারণে এই গন্ধটা আসলে একেবারেই চলে যায়। আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এবারে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। এই কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু হাঁসের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে। রান্নাটা হয়ে গিয়েছে, কমপ্লিট আমার হাঁসের মাংস রান্না। এই যে আপনারা কখন বুঝবেন যে হাঁসটা সেদ্ধ হয়ে গিয়েছে? রানের মধ্যে এই যে রানের নিচের অংশে যে হাড়টা দেখা যাচ্ছে, এখান থেকে মাংসটা দেখেন ছুটে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? একবার অন্তত ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা আগে হাঁস খেতেন না তারাও এখন থেকে হাঁস খাবেন। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।